হংকংয়ের লাইসেন্সপ্রাপ্ত সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ হ্যাশকি গ্রুপ প্রথমবারের মতো চালু করেছে ডিজিটাল অ্যাসেট ট্রেজারি বা ডিএটি তহবিল। প্রাথমিক লক্ষ্য $50 কোটি তহবিল সংগ্রহ। প্রতিষ্ঠানটি জানিয়েছে একাধিক মুদ্রাভিত্তিক এ তহবিলের মূল উদ্দেশ্য ক্রিপ্টো সম্পদ সঞ্চয়ের কৌশলকে এগিয়ে নেওয়া এবং ওয়েব3 খাতে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা। ডিএটি মূলত ক্রিপ্টো সম্পদ সঞ্চয়ের নতুন পদ্ধতি। এখানে বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানির বিটকয়েন, ইথেরিয়াম সহ নানা ক্রিপ্টোকারেন্সি মজুত রাখা সম্ভব। টোকেনের দাম বাড়লে বিনিয়োগকারীরাও লাভবান হন। বৈশ্বিক নিয়ন্ত্রণ সংস্থাগুলো ক্রিপ্টো খাতে কিছুটা নমনীয় হওয়ায় ডিএটি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষ সফটওয়্যার প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি 2020 সাল থেকে বিটকয়েন কেনা শুরু করে। তাদের হাতে রয়েছে $6,300 কোটি বেশি ক্রিপ্টো। স্ট্যান্ডার্ড চার্টার্ডের তথ্য অনুযায়ী বর্তমানে ডিএটি অনুসারীদের মজুদে রয়েছে প্রায় 1 লাখ বিটকয়েন। হ্যাশকি জানিয়েছে তারা বিশ্বজুড়ে শীর্ষস্থানীয় ডিএটি প্রকল্পে বিনিয়োগ করবে। এতে শুধু ক্রিপ্টো সম্পদের মান নির্ধারণে নতুন মানদণ্ড গড়ে উঠবে না, একই সঙ্গে ওয়েব3 ইকোসিস্টেমের দ্রুত প্রসারও ঘটবে। ওয়েব3 হলো এমন এক পরবর্তী প্রজন্মের ইন্টারনেট কাঠামো যা একক নিয়ন্ত্রণের বাইরে থেকে ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয় এবং নিরাপদ, স্বচ্ছ ও ব্যবহারকারীদের নিয়ন্ত্রণে থাকে। প্রতিষ্ঠানটির পরিকল্পনা হলো ধাপে ধাপে বহুমুখী পোর্টফোলিও তৈরি করা, যেখানে প্রাথমিকভাবে ইথেরিয়াম ও বিটকয়েন ভিত্তিক প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। হ্যাশকির এই নতুন তহবিল বৈশ্বিক বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াবে এবং ক্রিপ্টো সম্পদের টেকসই প্রবৃদ্ধির নতুন ধারা তৈরি করবে। মাহবুব মুর্শেদ, চ্যানেল আই অনলাইন। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।